এবার আসবো 13 নম্বর কোশ্চেনে। দুটি ট্রেন 60 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে একই অভিমুখে গতিশীল। 60 কিমি পার ঘন্টা গতিবেগ সম্পন্ন ট্রেনটি অপর ট্রেনে থাকা এক মানুষকে 9 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দুটি ট্রেন আছে, দুটি ট্রেন, একটার গতিবেগ হচ্ছে 60 কিমি পার ঘন্টা, একটার গতিবেগ হচ্ছে 40 কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক স্পিড পেয়ে যাব। যে একই দিকে যদি অভিমুখ হয় তখন আমরা দেখব তাদের স্পিডের মধ্যে পার্থক্য কত। তো পার্থক্য হচ্ছে 20 কিমি পার ঘন্টা। এবার বলেছে যে 60 কিমি পার ঘন্টা গতিবেগ সম্পন্ন ট্রেনটি অপর ট্রেনের মানুষটিকে 9 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে 9 সেকেন্ডে কত দূর যাচ্ছে, অর্থাৎ কতটা ওভারটেক করছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20 কিমি পার ঘন্টা, অর্থাৎ সে 1 ঘন্টায় যাচ্ছে 20 কিমি। আমাদের এখানে দরকার সেকেন্ডে, তাহলে আমরা ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করে নেব, অর্থাৎ লিখবো 3600 সেকেন্ডে যাচ্ছে। আর 20 কিমিটাকে আমরা মিটারে কনভার্ট করে নেব, তাহলে 20,000 মিটার। তাহলে আমরা দেখব যে 9 সেকেন্ডে কত দূর যাচ্ছে। তাহলে 9 সেকেন্ডে, তাহলে 20,000 গণিত 9 ডিভাইডেড বাই 3600, দুটো শূন্য কেটে গেল, আর এদিকে 9 4 36, 4 দিয়ে 4 5 20, তো 50। তাহলে আমরা পেলাম যে 50। তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করুন। তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, কারণ প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের মানুষটিকে ওভারটেক করছে বা অতিক্রম করছে। তাহলে আমরা যে দৈর্ঘ্যটি পাবো সেটা প্রথম ট্রেনেরই পাবো। এবার আসবো 14 নম্বর কোশ্চেনে। 50 কিমি পার ঘন্টা এবং 70 কিমি পার ঘন্টা গতিবেগ সম্পন্ন দুটি ট্রেন বিপরীত অভিমুখে গতিশীল হয়ে তারা একে অপরকে 7.5 সেকেন্ডে অতিক্রম করে। একটি ট্রেন 150 মিটার লম্বা হলে অপর ট্রেনটি কত লম্বা? তাহলে দুটি ট্রেন বলে দেওয়া আছে, দুটির অভিমুখ আলাদা আলাদা দিকে, এখানে বলে দেওয়া আছে বিপরীত অভিমুখে গতিশীল। একটার গতিবেগ হচ্ছে 50 কিমি পার ঘন্টা, একটার গতিবেগ হচ্ছে 70 কিমি পার ঘন্টা। তো এখান থেকে আমরা পেয়ে যাব তাদের আপেক্ষিক স্পিড। যখনই অভিমুখ আলাদা আলাদা দিকে হবে তখন আপেক্ষিক স্পিড যোগ হবে। তাহলে 50 আর 70 টোটাল হয়ে গেল 120 কিমি পার ঘন্টা। এটা পেয়ে গেলাম আমরা আপেক্ষিক স্পিড। আর একটা ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 150 মিটার, তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্যটি কত? কিন্তু বলেছে তারা একে অপরকে 7.5 সেকেন্ডে অতিক্রম করে। তো 7.5 সেকেন্ডে কতটা দূরত্ব যায় সেটা দেখে নেব। তাহলে 7.5 সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে দুটো ট্রেন মিলিয়ে সেটা আমরা প্রথমে দেখে নেব। তো 7.5 সমান হচ্ছে 7 2 14 আর 1 15, তো 15/2 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 ঘন্টায় যাচ্ছে 120 কিমি, 1 ঘন্টায় 120 কিমি। তো আমাদের এখানে দরকার সেকেন্ডে, তাহলে সেম আগের মতোই ঘন্টাটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে লিখবো যে 3600 সেকেন্ডে যাচ্ছে 120 কিমি। এর কিমিকে মিটার করবার জন্য 3টে শূন্য বসিয়ে দিলাম, তাহলে এটা মিটারে কনভার্ট হয়ে গেল। তো আমাদের দরকার 15/2 সেকেন্ড। তাহলে আমরা লিখবো যে 15/2 সেকেন্ডে সে কত দূর যাচ্ছে। তাহলে এদিকে হবে 120, তারপরে 3টে শূন্য, গণিত 15, আর নিচে 2 আছে বলে নিচে 2 চলে এলো, আর এই 3600টা নিচে চলে আসবে। তাহলে দুটো শূন্য কেটে গেল, তারপরে 3 দিয়ে কাটবে, 3 5 15, 12 3 36, এদিকে 12 দিয়ে কেটে যাবে 100, আর 2 দিয়ে কেটে যাবে এটা 50। আর 50 গণিত 5 সমান চলে আসছে 250। তাহলে দুটি ট্রেন মিলে 250 মিটার অতিক্রম করেছে। তো একটা ট্রেনের দৈর্ঘ্য জানি যে 150 মিটার, তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত হবে? না 100 মিটার। এই দুটো মিলিয়ে হতে হবে 250 মিটার। তো একটার দৈর্ঘ্য জানি, একটা ট্রেনের দৈর্ঘ্য জানি যে 150 মিটার, তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য হবে 100 মিটার। এখানে জিজ্ঞাসা করেছে অপর ট্রেনটি কতটা লম্বা, তো অপর ট্রেনটি হচ্ছে 100 মিটার লম্বা। এটা হয়ে গেল রাইট অ্যান্সার। এবার আসবো 15 নম্বর কোশ্চেনে। 75 মিটার লম্বা একটি ট্রেন
40 কিমি/ঘন্টা গতিতে 60 কিমি/ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা 100 মিটার লম্বা অপর এক ট্রেনকে কত সময় অতিক্রম করবে? তাহলে দুটি ট্রেন বিপরীত দিকে অভিমুখ, একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 40 কিমি/ঘন্টা, একটার গতিবেগ হচ্ছে 60 কিমি/ঘন্টা। তো একটা ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 75 মিটার, আর একটা ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 100 মিটার। তাহলে বলেছে কত সময়ে অতিক্রম করবে। তো টোটাল কতটা দূরত্ব অতিক্রম করবে দেখে নিই। তো টোটাল দূরত্ব সবসময় দুটি ট্রেনের যে দৈর্ঘ্য সেটা আমরা যোগ করে নেব। তা 100 আর 175 হয় 175 মিটার। এই দূরত্ব দুটি ট্রেন মিলে অতিক্রম করতে হবে। এবার ট্রেন দুটির অভিমুখ আলাদা আলাদা দিকে, একটা ট্রেনের অভিমুখ এই দিকে, একটা ট্রেনের অভিমুখ এই দিকে, তখন আপেক্ষিক স্পিড আমাদের যোগ হয়ে যাবে। তাহলে 40 আর 60 হয়ে গেল 100 কিমি/আওয়ার। এটা পেয়ে গেলাম আমরা আপেক্ষিক স্পিড। তা বলেছে কত সময়ে অতিক্রম করবে। তাহলে 100 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 175 মিটার কততে যাবে? তো 100 কিমিকে আমরা মিটারে কনভার্ট করে নেব। তাহলে 100 কিমির বদলে 3টে শূন্য বসিয়ে মিটারে কনভার্ট করে নিলাম। তাহলে এত মিটার যাচ্ছেই 1 ঘন্টায়, অর্থাৎ 3600 সেকেন্ডে। তাহলে 175 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 3600 গণিত 175 ডিভাইডেড বাই 100, তার পিছনে 3টে শূন্য, তো এইদিকে 2টো শূন্য, এইদিকে 2টো শূন্য কেটে গেল। তারপরে 25 দিয়ে কাটবে, 25 7 175, 25 দিয়ে 25 4 140, এটা 4 দিয়ে কাটবে, 4 10, এটা 4 দিয়ে কাটবে, 4 9 36। তাহলে আমরা পেলাম 9 7 63, 63 ডিভাইডেড বাই 10 সমান 6.3। তাহলে 6.3 সেকেন্ড হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, যে ওই ট্রেনটি অপর ট্রেনটিকে কত সময় অতিক্রম করবে? না 6.3 সেকেন্ডে অতিক্রম করবে। এবার আসবো 16 নম্বর কোশ্চেনে। 120 মিটার লম্বা একটি ট্রেন 45 কিমি/ঘন্টা গতিবেগে একই দিকে 36 কিমি/ঘন্টা বেগে ধাবমান অপর এক ট্রেনকে অতিক্রম করে 80 সেকেন্ডে। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তো এখানে বলা আছে একই দিকে, অর্থাৎ দুটি ট্রেন একই দিকে যাচ্ছে। একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটি বের করতে হবে, বলে দেওয়া নাই। তো প্রথম ট্রেনটির গতিবেগ বলে দেওয়া আছে, যে প্রথম ট্রেনটি 45 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, আর দ্বিতীয় ট্রেনটি 36 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে। দেন একে অপরকে 80 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে আমরা দেখে নেব, একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক স্পিড কত হবে? তো 45 আর 36-এর মধ্যে পার্থক্য হচ্ছে 9, তো 9 কিমি/ঘন্টা, এটা হয়ে গেল আপেক্ষিক স্পিড, অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে 9 কিমি। তাহলে 80 সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটা দেখে নিই। তাহলে আমরা ঘন্টাকে সেকেন্ড করে নেব। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 9 কিমি, অর্থাৎ 9000 মিটার। তাহলে 80 সেকেন্ডে কত দূর যাবে এটা দেখে নিই। তো 80 সেকেন্ডে যাচ্ছে 9000 গণিত 80 ডিভাইডেড বাই 3600। তো এইখানে একটা শূন্য, এদিকে শূন্য, এদিকে শূন্য শূন্য কেটে গেল। তো 6 দিয়ে কাটবে প্রথমে, কিংবা 9 দিয়ে কেটে নিই। 9 4 36, 9 দিয়ে 9 100, আর 4 2 8। তাহলে টোটাল আমরা পেয়ে গেলাম 102 200। তাহলে দুটি ট্রেন টোটাল 200 মিটার অতিক্রম করছে। তো একটা ট্রেনের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 120 মিটার, দুটি ট্রেন মিলে 200 মিটার, আর একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে ওই 200 থেকে 120 বাদ, অর্থাৎ 80 মিটার। দুটি ট্রেন মিলে হচ্ছে 200 মিটার, একটা ট্রেনের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 120 মিটার, তাহলে অপর ট্রেনটির দৈর্ঘ্য হবে 80 মিটার। এটাই হয়ে গেল রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেনে, ঘন্টায় 12 কিমি বেগে একজন অশ্বারোহী 132 কিমি পথ ভ্রমণ করে। যদি প্রতি 15 কিমি অন্তর সে 8 মিনিট বিশ্রাম নেয়, তাহলে ভ্রমণ পথ শেষ করতে তার কত সময় লাগবে?
তাহলে প্রথমে সে 132 কিমি পথ টোটাল ভ্রমণ করে। এবার তার স্পিড হচ্ছে 12 কিমি পার আওয়ার। তাহলে তার কত সময় লাগতো যদি সে বিশ্রাম না করতো? তাহলে কত সময় লাগতো দেখে নিই। তো 12, 11, তাহলে তার 11 ঘন্টা সময় লাগতো। কিন্তু সে 15 কিমি পর পর সে 8 মিনিট করে বিশ্রাম নেয়। তো কতবার বিশ্রাম নেয় সেটা বের করে নেব। তো 15 দিয়ে 132কে ভাগ করে দেখব। তো 15 6 90, 15 7 105, 15 8 120। তো 15 8 হয়ে যাচ্ছে 120, অর্থাৎ সে 8 বার বিশ্রাম নিয়েছে। আর প্রতিবারে সে 8 মিনিট করে নিয়েছে। তাহলে টোটাল সে 64 মিনিট বিশ্রাম নিয়েছে। 64 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা আর 4 মিনিট। যদি সে বিশ্রাম না করতো তাহলে তার 11 ঘন্টা সময় লাগতো। আর বিশ্রাম নিয়েছে সে 1 ঘন্টা 4 মিনিট। তাহলে তার টোটাল টাইম লাগছে 11 ঘন্টা প্লাস 1 ঘন্টা 4 মিনিট। তাহলে আমরা পেয়ে যাবো 11 আর 1 12 ঘন্টা, আর এদিকে 4 মিনিট। তাহলে এখানে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে ভ্রমণ পথ শেষ করতে তার কত সময় লাগবে। তা ভ্রমণ পথ শেষ করতে সময় লাগবে 12 ঘন্টা 4 মিনিট। এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এবার আসবো 18 নম্বর কোশ্চেনে। এর গতিবেগ ঘন্টায় 20 কিমি। এর 2 কিমি পথ অতিক্রম করার পর বি যাত্রা শুরু করে। 10 মিনিটে একে ধরে ফেলে। তো বি এর গতিবেগ ঘন্টায় কত? তো এ আর বি, এ যখন 2 কিমি পথ অতিক্রম করে গেছে তখন বি যাত্রা শুরু করছে। এ তখন 2 কিমি পথ এগিয়ে গেছে। তাহলে বি যদি এ কে ধরতে চায় তাহলে বি এর থেকে 2 কিমি পথ কভার করতে হবে। অর্থাৎ বি যদি এ কে ধরতে চায় তাহলে এই 2 কিমি পথটাকে বি কে কভার করতে হবে। তাহলে সেটা কভার করতে সময় লাগছে 10 মিনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 কিমি। তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে 10 মিনিটে 2 কিমি কভার করছে। অর্থাৎ বি এর থেকে সেটা বেশি স্পিডে যাচ্ছে, তবেই তো কভার হবে একে। তাহলে 10 মিনিটে যাচ্ছে 2 কিমি। তাহলে 60 মিনিটে কত যাবে? তো এইদিকে দেখছি 6 গুণ, তো এইদিকে 6 গুণ অর্থাৎ 12 কিমি। তাহলে এর থেকে বি এর স্পিড 12 কিমি বেশি। 12 কিমি বেশি হবে তবেই বি এ কে ধরতে পারবে। তাহলে 12 কিমি যদি বেশি হয় বি এর গতিবেগ বলে দেওয়া আছে 20 কিমি। তো এর থেকে বি আরো 12 কিমি বেশি। তাহলে বি এর স্পিড হয়ে যাবে 20 + 12 সমান 32 কিমি পার আওয়ার। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার 19 নাম্বার কোশ্চেন। এক ব্যক্তি পি স্থান থেকে কিউ স্থানে যায় ঘন্টায় 20 কিমি গতিতে ও ফেরার সময় ঘন্টায় কত কিমি গতিতে ফিরে আসলে সমগ্র যাত্রাপথের গড় গতি হবে 24 কিমি পার ঘন্টা। এটা আমরা সূত্র হিসাবে ইউজ করতে পারি, আবার এলসিএম মেথডেও করতে পারি। তো আমরা এলসিএম মেথডটা ইউজ করব। তাহলে প্রথমে সে যাবার সময় গেছে 20 কিমি পার ঘন্টাতে, আর গেছে আর এসেছে তার গড় গতিবেগ হচ্ছে 24 কিমি পার ঘন্টা। তাহলে আমরা দেখে নেবো যে টোটাল কতটা ডিস্টেন্স হতে পারে। তো এই দুটোর এলসিএম নিয়ে নেবো, অর্থাৎ 120 কিমি টোটাল ডিস্টেন্স। তাহলে যাবার সময় তার সময় লেগেছিল 20 কিমি করে, 120 কিমি পথ যেতে তার 6 ঘন্টা সময় লাগবে। আর 24 কিমি করে 120 কিমি পথ, তাহলে 5 ঘন্টা। এটা হচ্ছে তার গড় সময়, অর্থাৎ গেছে আবার এসেছে, যে টোটাল গড় সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে তার মোট সময় কত লেগেছে না, গেছে আবার এসেছে, দিয়ে টোটালি যেতে 5 ঘন্টা আসতে 5 ঘন্টা, তাহলে তার টোটাল টাইম লেগেছে 10 ঘন্টা। তাহলে যাবার সময় তার লেগেছে 6 ঘন্টা, আর গিয়ে ফিরে আসতে সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে তাহলে আসার সময় তার সময় লেগেছে 4 ঘন্টা, কারণ সে গেছে 6 ঘন্টায়, আর গিয়ে ফিরে আসতে টোটাল সময় লেগেছিল 10 ঘন্টা। তাহলে আসার সময় তার সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে 4 ঘন্টাতেই 120 কিমি পথ কভার করেছে। তাহলে 120 কিমি পথ
যদি সে 4 ঘন্টায় কভার করে তাহলে তার স্পিড হতে হবে 30 কিমি 30 কিমি পার ঘন্টা। তো সেটাই আমাদেরকে জিজ্ঞাসা করেছে ফেরার সময় কত কিমি গতিতে ফিরে আসতে হবে। তো ফেরার সময় সে 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফিরে এসেছে। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আসবো 20 নাম্বার কোশ্চেনে। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে ও 8 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে। তাহলে এই দিক থেকে একটা ট্রেন আসছে, এই দিক থেকে একটা ট্রেন আসছে। তো ট্রেনটা বলে দিয়েছে যে একটা ট্রেন নিজের দৈর্ঘ্যকে 4 সেকেন্ডে অতিক্রম করে, একটা ট্রেন নিজের দৈর্ঘ্যকে 8 সেকেন্ডে অতিক্রম করে। তো 4 সেকেন্ড আর 8 সেকেন্ড, আমরা টোটাল ডিস্টেন্সটা জানি না, তাহলে আমরা ডিস্টেন্স বের করে নেব এই দুটোর এলসিএম নিয়ে, অর্থাৎ 24। তাহলে প্রথমটার গতিবেগ হয়ে যাবে 4 6 24, 24 কিমি পার ঘন্টা প্রথমটার গতিবেগ, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ হয়ে যাবে 8 3 24, তো 3 কিমি পার ঘন্টা। তাহলে একটার পেয়ে গেলাম 6 কিমি পার ঘন্টা, একজনের পেয়ে গেলাম 3 কিমি পার ঘন্টা। তো দুজনের অভিমুখ আলাদা আলাদা দিকে, তখন আমাদের আপেক্ষিক স্পিড পেয়ে যাব 6 আর 3 9, কারণ যোগ হয়ে যাবে বিপরীত দিকে মুখ আছে বলে। তো 9 কিমি পার ঘন্টা, এটা হয়ে গেল আমাদের আপেক্ষিক স্পিড। আর প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা 24, এটারও 24, এটারও 24, তাহলে আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে যাব 24 আর 24 48, আর তাদের স্পিড হচ্ছে 9। তাহলে কত সেকেন্ডে অতিক্রম করবে দেখে নিই। তাহলে এটা 3 দিয়ে কাটবে 3, এটা 3 দিয়ে কাটবে 16 3 48, তো 16/3 সেকেন্ডে। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল 16/3 সেকেন্ডে। এবার আসবো 21 নাম্বার কোশ্চেনে। একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ডে ও 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে। এই কোশ্চেনটা ঠিক আগের মতো, শুধু আলাদা হচ্ছে আগেরটা আলাদা দিকে অভিমুখ ছিল, এটাতে একই দিকে অভিমুখ। তো আমরা আগের মতনই করব, একটা 5 সেকেন্ডে অতিক্রম করছে, একটা 6 সেকেন্ডে অতিক্রম করছে। তো আমরা ট্রেনটির দৈর্ঘ্য ধরে নেব। তো 5 6 30, তাহলে 30 হচ্ছে তাদের দৈর্ঘ্য। তাহলে প্রথমটার গতিবেগ হয়ে যাবে 5 6 30, তাহলে 6 কিমি পার আওয়ার, আর দ্বিতীয়টা হচ্ছে 6 5 30, তো 5 কিমি পার আওয়ার। তো একে অপরকে যদি অতিক্রম করতে হয়, তো প্রথমটার দৈর্ঘ্য তো 30, দ্বিতীয়টার দৈর্ঘ্য 30, তাহলে টোটাল দৈর্ঘ্য হতে হবে 30 আর 30, টোটাল দৈর্ঘ্য হয়ে গেল 60। আর তাদের আপেক্ষিক স্পিড হয়ে যাবে, কারণ একই দিকে যখন অভিমুখ তখন তাদের আপেক্ষিক স্পিড পার্থক্যটা দেখব। তো পার্থক্য হচ্ছে 1, 6 আর 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, এটা হয়ে গেল আপেক্ষিক স্পিড। তাহলে তাদের ডিস্টেন্স হচ্ছে, অর্থাৎ দুটি ট্রেন মিলে টোটাল 30 30 60 যেতে হবে, আর তাদের আপেক্ষিক স্পিড হচ্ছে 1, তাহলে টোটাল ওদের 60 সেকেন্ড সময় লাগবে, তবে তারা একে অপরকে অতিক্রম করবে 60 সেকেন্ডে। এবার আসবো 22 নাম্বার কোশ্চেনে। পি কিউ আর একই সময়ে 12 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। পি কিউ আর এর গতিবেগ যথাক্রমে 4 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা ও 3/2 কিমি পার ঘন্টা হলে তারা কত ঘন্টা পর আবার যাত্রা শুরুর স্থানে মিলিত হবে। তাহলে এরকম একটা বৃত্তাকার পথ আছে। তো বৃত্তাকার পথের টোটাল যে পরিধি সেটা হচ্ছে 12 কিমি। তো প্রত্যেকের প্রথম জনের স্পিড হচ্ছে 4 কিমি পার ঘন্টা, দ্বিতীয় জনের স্পিড হচ্ছে 3 কিমি পার ঘন্টা ও তৃতীয় জনের স্পিড হচ্ছে 3/2 কিমি পার ঘন্টা। তাহলে তাদের প্রতি পাক ঘুরতে প্রথম জনের কত সময় লাগে দেখে নেব। তো 12 কিমি পথ সে যদি 4 কিমি পার ঘন্টাতে করে যায়, তো প্রথম জনের লাগছে 3 ঘন্টা এক পাক ঘুরতে, ও দ্বিতীয় জন 3 কিমি পার ঘন্টাতে যায়, তাহলে 12/3 সমান দ্বিতীয় জনের লাগছে 4 ঘন্টা, অর্থাৎ দ্বিতীয় জন এক পাক ঘুরতে 4 ঘন্টা সময় নেয়। ও তৃতীয় জন 12 করে 3/2, তাহলে 3 নিচে হয়ে গেল আর 2 উপরে চলে এলো, তো 3 4 12, 4 2 8, তাহলে তার 8 ঘন্টা সময় লাগছে। তৃতীয় ব্যক্তির এই পাকটা ঘুরতে 8 ঘন্টা সময় লেগেছে। তাহলে জিজ্ঞাসা করেছে যে এই প্রথম যেখান থেকে শুরু করেছিল সেই জায়গায় পুনরায় 3 জন একসাথে আসতে কতক্ষণ পর আসবে। তাহলে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা আর 8 ঘন্টা এই তিনটে
এলসিএম নিয়ে নেবো। তো 3 আর 4 আর 8 এর এলসিএম হবে 8 আর 8 3 24 আর 6 4 24, তাহলে 24। তাহলে 24 ঘন্টা পর আবার তারা যাত্রার শুরুর স্থানে মিলিত হবে। এই 24 ঘন্টা পর আবার এইখানেই তিনজন একই সাথে আসবে। আবার কোশ্চেনে যদি জিজ্ঞাসা করতো যে প্রথম জন কত কিলোমিটার পথ অতিক্রম করেছে, তাহলে আমরা 24-এর সাথে 4 গুণ করতাম। যদি দ্বিতীয় জনের কথা জিজ্ঞাসা করতো 24-এর সাথে 3 গুণ করতাম। আর তৃতীয় জনের সাথে যদি জিজ্ঞাসা করতো তো 24-এর সাথে 3-এর 2 গুণ করতাম। তো আমাদেরকে শুধু জিজ্ঞাসা করেছে যে কত ঘন্টা পর আবার যাত্রার শুরুর স্থানে মিলিত হবে, তো অ্যান্সার হয়ে যাবে 24 ঘন্টা। এবার আসবো 23 নাম্বার কোশ্চেনে। এক ব্যক্তি নৌকার স্রোতের অনুকূলে 15 কিমি পথ যেতে 3 ঘন্টা 45 মিনিট সময় নেয় ও স্রোতের প্রতিকূলে 5 কিমি পথ যেতে 2 ঘন্টা 30 মিনিট সময় নেয়। স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তো সময় নিচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। তো 3 ঘন্টা আর 45 মিনিটকে আমরা ঘন্টাতে কনভার্ট করে নেব। তাহলে 15 3 45, 15 4 60। তাহলে আমরা পেলাম 3 পূর্ণ 3 4, 4 3 12 আর 3 15, 15/4 ঘন্টা। তো 15/4 ঘন্টাতে যাচ্ছে সে 15 কিমি। তাহলে সে 1 ঘন্টায় কত দূর যাবে সেটা দেখে নিই। তো 15 গণিত, কারণ 15 ডিভাইডেড বাই এই 15টা নিচে চলে আসবে আর এই 4 যেটা আছে সেটা উপরে চলে গেল, তো কেটে হয়ে গেল 4 কিমি। তাহলে আমরা পেয়ে গেলাম যে স্রোতের অনুকূলে তার গতিবেগ হচ্ছে 4 কিমি, কারণ 1 ঘন্টায় যেটা যায় সেটাই হচ্ছে তার গতিবেগ। ও স্রোতের প্রতিকূলে 5 কিমি যেতে 2.5 ঘন্টা সময় লাগে। তো 2.5 ঘন্টাকে আমরা প্রথমে ঘন্টাতে কনভার্ট করে নেব। তো 30 2 60, তো আমরা পেলাম 2 পূর্ণ 1 2, তো 2 2 4 আর 1 5, তো 5 2। তার মানে 5 2 ঘন্টাতে যাচ্ছে 5 কিমি পথ। তাহলে 1 ঘন্টাতে যাচ্ছে 5 ডিভাইডেড বাই এই 5টা নিচে চলে এলো আর যে নিচে 2টা ছিল সেটা উপরে চলে গেল। 5 5 কেটে হয়ে গেল 2 কিমি। তো স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 4 কিমি, স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 2 কিমি। তো আমরা যদি স্থির জলে নৌকার গতিবেগ বের করতে চাই তো সহজ উপায় হচ্ছে এই দুটোর মাঝখানটা নিয়ে নেব। 2 আর 4-এর মাঝখান হচ্ছে 3, 2 আর 4-এর মাঝখান হচ্ছে 3। আর যদি আমরা সেভাবে না করি আমরা এই দুটোকে যোগ করে দিতে পারি, 4 আর 2 6, আর 6কে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে আমরা পেয়ে যাব 3 কিমি। এটা হচ্ছে নৌকার বেগ। আমরা নৌকার বেগ যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে নৌকার বেগ কত, তো নৌকার বেগ আমরা পেয়ে যাব 3 কিমি, কারণ 4 আর 2 এর মাঝখানটা আমরা দেখে নেব যে মাঝখান কত হচ্ছে। বা আমরা মাঝখান যদি সেভাবে বের করতে না পারি তাহলে এই 4 আর 2 যোগ করে নেব, 4 আর 2 হয়ে যাবে 6, আর 6কে আমরা 2 দিয়ে ভাগ করে নেব, তাহলে আমরা 3 সহজেই পেয়ে যাব। তাহলে কোনো বেশি ক্যালকুলেশনের দরকার নেই, আমরা এইভাবে নৌকার বেগটি বের করে নেব। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে স্থির জলে নৌকার গতিবেগ কত, তো স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 3 কিমি পার ঘন্টা। এবার আসবো আমরা 24 নম্বর কোশ্চেনে। কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 4.5 কিমি হলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত? তো এখানে আমাদের দূরত্বটা নির্দিষ্ট দূরত্ব বলে দিয়েছে, অর্থাৎ দূরত্ব ফিক্সড। তো দূরত্ব আমাদের ফিক্সড, দূরত্ব সমান দূরত্ব, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা দেখে নেবো যে টাইমের রেশিও কত। তাহলে টাইমের রেশিও স্রোতের অনুকূলে লাগছে, প্রথমটা আমরা অনুকূল আর দ্বিতীয়টা প্রতিকূল লিখে নিই। প্রথমটা অনুকূল আর দ্বিতীয়টা হচ্ছে প্রতিকূল। তো তাদের টাইমের রেশিও হচ্ছে স্রোতের অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। তো অনুকূলে যদি 1 সময় লাগতো প্রতিকূলে 2 সময় লাগে, তাহলে তাদের স্পিডের রেশিও হয়ে যাবে এটার উল্টো, কারণ আমাদের ডিস্টেন্স ফিক্স। তাহলে টাইমের যে রেশিও হবে স্পিডের রেশিও তার উল্টো হয়, তাহলে 2:1। আমরা স্পিডের রেশিও পেয়ে গেলাম। তো স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 2 আর স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা স্রোতের বেগ দেখতে পাচ্ছি যে 2 আর 1-এর মাঝখান কত, না মাঝখান হচ্ছে 1.5। এই 1.5 গতিবেগটা হচ্ছে স্রোতের বেগ, 1.5 গতিবেগটা হচ্ছে নৌকার বেগ।
কিন্তু কোশ্চেনে বলা আছে সেটা হচ্ছে 4.1/2, সেটা হচ্ছে 4.1/2 বা আমরা লিখতে পারি 4.5। অর্থাৎ এখানে আমরা ডাইরেক্ট 3 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাচ্ছি 4.5। তো আমাদের এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্রোতের বেগ কত, যে নৌকার বেগ হচ্ছে 1.5 কিমি আর অনুকূলে বেগ হচ্ছে 2। তাই এই দুটির মধ্যে যে পার্থক্য অর্থাৎ 0.5 কিমিটাই হচ্ছে স্রোতের বেগ। প্রথমটা হচ্ছে নৌকার বেগ আর দ্বিতীয়টা হচ্ছে স্রোতের বেগ। কারণ অনুকূলে বেগ 2 আর নৌকার বেগ 1.5, তাহলে স্রোতের বেগ হয়ে যাবে 0.5। কারণ এই দুটোকে যোগ করে আমরা অনুকূল পাই আর এই দুটোকে বিয়োগ করে আমরা প্রতিকূল পাই। তাহলে এইদিকে যেমন আমরা 3 দিয়ে গুণ করেছি, এটার সাথে আমরা 3 দিয়ে গুণ করে নেবো, তাহলে আমরা পেয়ে যাব 1.5 কিমি পার ঘন্টা। এটা হয়ে গেল আমাদের স্রোতের বেগ। তো স্রোতের বেগ ঘন্টায় কত? তো স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 1.5 কিমি পার আওয়ার। এবার আসবো 25 নাম্বার কোশ্চেনে। একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিমি পথ অতিক্রম করে 4 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টায়। স্থির জলে নৌকার নৌকার গতি ঘন্টায় কত? তো প্রথমে স্রোতের অনুকূলে কত সময় লাগছে দেখে নেব। 4 ঘন্টা সময় লাগছে। তাহলে কত স্পিড হতে হবে? যে 200 কিমি পথ সে 4 ঘন্টায় যদি যায় তার স্পিড হতে হবে 50 কিমি পার আওয়ার। আর সে 5 ঘন্টায় ফিরে আসে, তাহলে সে 200 কিমি পথ 5 ঘন্টায় ফিরে আসে, তাহলে তার 5×4 অর্থাৎ 40 কিমি পার আওয়ার। তো যাওয়ার সময় স্রোতের অনুকূলে স্পিড হচ্ছে 50 আর স্রোতের প্রতিকূলে স্পিড হচ্ছে 40। তাহলে আমরা নৌকার বেগ এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাব এই দুটোর মাঝখান অর্থাৎ 45। আমরা নৌকার বেগ ডাইরেক্ট পেয়ে যাব এই দুটোর মাঝখান, তাহলে 45। আর আমাদেরকে স্রোতের বেগ যদি জিজ্ঞাসা করতো তাহলে 45-এর সাথে কত যোগ করলে 50 হবে? না 5। আমরা নৌকার বেগ পেয়ে গেলাম যে 45, আর যদি জিজ্ঞাসা করতো যে স্রোতের বেগ কত তখন আমরা পেয়ে যেতাম 5। কারণ অনুকূল অর্থাৎ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান হচ্ছে অনুকূল, আর নৌকার বেগ বিযুক্ত স্রোতের বেগ সমান হচ্ছে প্রতিকূল। এবার 26 নাম্বার কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায় ও প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। তো স্থির জলে নৌকার গতি ঘন্টায় 9 কিমি হলে যাত্রাপথের দূরত্ব কত? তো এখানে আমাদেরকে দূরত্বটা জিজ্ঞাসা করেছে। তো প্রথমে বলে দিয়েছে সে 10 ঘন্টায় যায় আর 20 ঘন্টায় ফিরে আসে। কারণ প্রথমে অনুকূলে যাই বলে সময়টা কম লাগে আর প্রতিকূলে যাই তার জন্য সময়টা বেশি লাগে। তাহলে 10 আর 20-র এলসিএম হচ্ছে 20। আমরা ধরে নিলাম যে 20 কিমি দূরত্ব। তাহলে যাওয়ার সময় তার সময় লেগেছে, যাওয়ার সময় তার গতিবেগ ছিল 2 কিমি করে, আর ফেরার সময় তার গতিবেগ ছিল 1 কিমি পার ঘন্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নৌকার গতি কত? যে অনুকূলে গতি হচ্ছে 1, অনুকূলে গতি হচ্ছে 2 আর প্রতিকূলে গতি হচ্ছে 1। তাহলে নৌকার বেগ হয়ে যাবে এই দুটোর মাঝখান অর্থাৎ 1.5 কিমি পেয়ে গেলাম আমরা নৌকার গতি। কিন্তু নৌকার গতি বলে দেওয়া আছে যে 9 কিমি, এটা বলে দেওয়া আছে যে 9 কিমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6 দিয়ে গুণ হচ্ছে। সেভাবেই আমরা যে ডিস্টেন্সটা ধরেছিলাম 20 কিমি, সেটা 20 না হয়ে এদিকে যেমন 6 গুণ করলাম, এটার সাথে 6 গুণ হয়ে যাবে, তো 20×6 হয়ে গেল 120 কিমি। তাহলে যাত্রাপথের দূরত্ব কত? যাত্রাপথের দূরত্ব হচ্ছে 120 কিমি। এটা হলো রাইট অ্যান্সার। এবার আসবো 27 নাম্বার কোশ্চেনে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিমি ও স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিমি। স্রোতের গতি ঘন্টায় কত? তাহলে প্রথমে প্রতিকূলে বলে দিয়েছে 30 মিনিটে যায় 2 কিমি, তো 30 মিনিটে যাচ্ছে 2 কিমি। তাহলে দেখে নেবো যে 1 ঘন্টায় কত যাচ্ছে। তাহলে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে যাচ্ছে। এইদিকে যেমন 30 মিনিটকে যদি ডবল করি 60 মিনিট হয়ে যাবে, তো 2 কিমিকে ডবল করলে 4 কিমি। তো স্রোতের প্রতিকূলে আমরা স্পিড পেয়ে গেলাম যে 4 কিমি, আর স্রোতের অনুকূলে দেখবো এবার। তো 2 ঘন্টা আর 20 মিনিটকে আমরা ঘন্টাতে কনভার্ট করে নেবো 60 দিয়ে ভাগ করে, তো 20 3 60, তাহলে আমরা পেলাম
2 পূর্ণ 1/3 সমান 2 3 6 আর 1 7, 7/3 ঘন্টা। তো 7/3 ঘন্টায় যাচ্ছে সে 14 কিমি। তাহলে সে 1 ঘন্টায় কত দূর যাচ্ছে দেখে নিই। তাহলে 14 গণিত এই নিচের 3টা উপরে চলে গেল আর 7টা নিচে চলে এলো। তো 7 2 14, 3 2 6। তো আমরা স্রোতের অনুকূলে দেখতে পাচ্ছি, স্রোতের অনুকূলে হচ্ছে 6 আর প্রতিকূলে হচ্ছে 4। তো এখান থেকে আমরা নৌকার বেগ পেয়ে যাব। তো নৌকার বেগ হয়ে যাচ্ছে আমাদের 5, কারণ এই দুটোর মাঝখান হবে নৌকার বেগ। এবার 6 থেকে যদি 5 বাদ দিই তো 1 হবে, আর 5 থেকে 4 বাদ দিলে 1 হবে। তাহলে স্রোতের বেগ আমরা পেয়ে যাব, স্রোতের বেগ পেয়ে যাব আমরা 1 কিমি পার ঘন্টা। স্রোতের বেগ ঘন্টায় কত? তো 1 কিমি। এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এবার 28 নাম্বার কোশ্চেন। একটি নৌকা এই স্থান থেকে বি স্থানে গিয়ে পুনরায় এই স্থানে ফিরতে মোট 3 ঘন্টা 20 মিনিট সময় লাগে। যদি এই স্থান থেকে বি স্থানের দূরত্ব 8 কিমি ও স্রোতের গতি ঘন্টায় 1 কিমি হয়, তাহলে স্থির জলে নৌকার গতি কত? তো আমাদেরকে নৌকার গতিবেগ বলে দেওয়া নাই, তো আমরা নৌকার গতিবেগ ধরে নিতে পারি যে x। তো প্রথমে আর স্থানের দূরত্ব হচ্ছে 8 কিমি। তা আমরা দেখব যে যেতে তার কত সময় লেগেছে। তাহলে যেতে তার 8 কিমি যেতে নৌকার গতিবেগ হচ্ছে x। তো প্রথমবার যাওয়ার সময় সে অনুকূলে গেছে, তাহলে x + 1, এটা একটা টাইম লেগেছে। আর দ্বিতীয়বার ফিরে আসতে তার টাইম লেগেছে x - 1। এই দুটো টাইম মিলেই হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। তো 3 ঘন্টা আর 20 মিনিটকে আমরা ঘন্টাতে কনভার্ট করে নেবো, অর্থাৎ 60 দিয়ে ভাগ করে নেবো। তো 20 3 × 60, 3 পূর্ণ 1/3 অর্থাৎ 10/3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। তো ক্যালকুলেশনটি অনেকটা বড় হবে আর দ্বিঘাত সমীকরণ আসবে। এবার আসবো 29 নম্বর কোশ্চেনে। স্রোতের গতিবেগ 6 কিমি পার ঘন্টা ও স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 16 কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? তো স্রোতের বেগ আমাদেরকে বলে দেওয়া আছে যে 6 কিমি পার আওয়ার। আর স্রোতের প্রতিকূলে বেগ বলে দেওয়া আছে, অর্থাৎ স্রোতের বেগ যদি আমরা y ধরি তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে x - y সমান হচ্ছে 16। তো এখান থেকে আমরা x হচ্ছে নৌকার বেগ, x হচ্ছে আমাদের নৌকার বেগ। তো x থেকে y বাদ দিলে আমরা পাচ্ছি 16। তাহলে x এর মান পেয়ে যাব আমরা 16 + y। এখানে y অর্থাৎ স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ পেয়ে গেলাম আমরা 22 কিমি পার আওয়ার। এটা হয়ে গেল আমাদের নৌকার বেগ, আর স্রোতের বেগ 6। তবে তো প্রতিকূলে আমাদের 16 কিমি পার ঘন্টা আসছে। এবার জিজ্ঞাসা করেছে স্রোতের অনুকূলে বেগ কত? তো অনুকূলে বেগ হয়ে যাবে 22 আর 6 এর যোগফল, অর্থাৎ 22 আর 6 হয়ে যাবে 28 কিমি পার আওয়ার। এটাই হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এবার আসবো 30 নাম্বার কোশ্চেন। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 56 মিনিটে 14 কিমি যায়। স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে সে 56 মিনিটে যাচ্ছে 14 কিমি পথ। তাহলে দেখে নেবো 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে কত দূর পথ যাচ্ছে। 14 গণিত 14 গণিত 60 ডিভাইডেড বাই 56। তো 14 4 × 56, 4 15 60, তাহলে 15 কিমি। তাহলে গতিবেগ পেয়ে গেলাম আমরা 15 কিমি। এটা যাচ্ছে সে স্রোতের প্রতিকূলে। তাহলে প্রতিকূলে বেগ পেয়ে গেলাম আমরা 15, আর স্রোতের বেগ বলে দিয়েছে 2। তাহলে স্থির জলে নৌকার বেগ হয়ে যাবে আরো 2 বেশি, কারণ আমাদেরকে বলে দেওয়া আছে স্রোতের প্রতিকূলে বেগ। এই প্রতিকূলে অর্থাৎ আমাদেরকে বলে দেওয়া আছে x - y সমান হয়ে যাচ্ছে 15। তো x সমান হয়ে যাবে 15 + y। তাহলে এইদিকে 15 y অর্থাৎ স্রোতের বেগ বলে দেওয়া আছে 2। তো 15 আর 2 হয়ে যাবে 17। আমরা এখান থেকে ডাইরেক্টও করে নিতে পারতাম যে স্রোতের প্রতিকূলে যদি 15 হয় আর নৌকার বেগ যদি 2 হয়, আমরা ডাইরেক্ট যোগ করে 17 বসিয়ে দেবো। তো 17 কিমি পার ঘন্টা, এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার।